নমস্কার, আপনারা দেখছেন দা বাংলা টেক্সটবুক চ্যানেল। আর আমি খোকন প্রামাণিক। বরাবরের মতো আরও এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই পর্বে যে সমস্ত ভিডিওগুলো হচ্ছে বেশিরভাগই বিএড ডিএলএড সংক্রান্ত। এই ভিডিও বিএড সংক্রান্ত। বিএড ভর্তি শুরু হবে, তার আগে কয়েকটি বিষয় এবং কয়েকটি কথা জানানোর উদ্দেশ্যে এই ভিডিও। আমি বিশ্বাস করি আগামী ভিডিওগুলো গত ভিডিওতে যেভাবে জানিয়ে দিতে পেরেছি বিএড সংক্রান্ত বিষয়, এই ভিডিওতেও নিশ্চয়ই জানাতে পারবো। তো আজকের ভিডিও হচ্ছে স্পেশাল বিএড কি, কোন কলেজে স্পেশাল বিএড করানো হয় এবং 1 বছরের বিএড সংক্রান্ত আপডেট। 1 বছরের বিএড কি আদৌ শুরু হয়েছে বা শুরু হবে, কোন কলেজে এই 1 বছরে বিএড করাচ্ছে, সমস্ত কিছু জেনে নেওয়া দরকার। আরও দরকার স্পেশাল বিএড কি সেই সম্পর্কে জানা। স্পেশাল বিএড করে কি লাভ হয় আর সাধারণ বিএড স্পেশাল বিএডের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়েও জানা যাবে এই ভিডিওতে। তো সাধারণ যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার জন্য, তাদের পড়ানোর জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তা হলো সাধারণ বিএড। সাধারণ বিএড করে সুস্থ স্বাভাবিক শিশুদের শিক্ষা দেওয়া যায়। আর স্পেশাল বিএড করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় আসা যায় এবং অন্তর্ভুক্তিমূলক বা স্পেশাল শিশুদের যারা প্রতিবন্ধী, মূকবধির, শারীরিক অক্ষমতা এবং স্নায়ুগতভাবে দুর্বল, সেই সমস্ত শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য এই স্পেশাল বিএড করানো হয়। স্পেশাল বিএড করার পরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয়। স্পেশাল বিএড এবং সাধারণ বিএডের মধ্যে এটাই পার্থক্য। সাধারণ বিএড সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগ করা হয় এবং স্পেশাল বিএড স্পেশাল শিক্ষার্থীদের জন্য, মূকবধির, বিভিন্ন সমস্যা সংক্রান্ত প্রতিবন্ধী শিশুদের জন্য স্পেশাল বিএড করানো হয়। স্পেশাল বিএড বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় কীভাবে মূকবধির সহ, স্নায়বিক ত্রুটি সহ, অস্থিগত ত্রুটি সহ নানা রকমের যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের কীভাবে পড়ানো যায়, কীভাবে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা যায়, এই সমস্ত কিছু কিন্তু এই সিস্টেমে শেখানো হয়ে থাকে। আমাদের এই পশ্চিমবঙ্গে বেশ কতগুলি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে যারা এই ধরনের স্পেশাল বিএড করান এবং আদর্শ শিক্ষায় শিক্ষিত করে স্পেশাল শিশুদের কাছে তাদের অভিভাবক রূপে তৈরি করে দেন। এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলি হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এটি দূরশিক্ষা বা ডিস্টেন্স মোডে করানো হয়। এই নেতাজি সুভাষ ইউনিভার্সিটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় যেখানে ডিস্টেন্সে এই ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়াও রয়েছে WBSU অর্থাৎ ওয়েস্ট বাংলা স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে রেগুলার মোডে বিএড করানো হয়। আরও রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানে সাধারণ বিএডও করা হয়, আবার স্পেশাল বিএডও করানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সাথে সাথে বলা যেতে পারে রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন বেলুর ও নরেন্দ্রপুর দুই জায়গাতেই কিন্তু স্পেশাল বিএড করানো হয়ে থাকে। তো যারা মনে করে যে এই ধরনের বিএডে ভর্তি হবে, স্পেশাল বিএড করবে, তারা নির্দ্বিধায় এই সমস্ত কলেজগুলিতে যোগাযোগ করতে পারে। এছাড়াও বিভিন্ন বেসরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ে করানো হয়ে থাকে স্বল্প মূল্যে। যাই হোক, এই ভিডিও বিএড সংক্রান্ত হচ্ছে, তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। দা বাংলা টেক্সটবুক আপনাদেরই চ্যানেল, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর দ্বিতীয় যে প্রশ্ন করা হচ্ছিল 1 বছরের বিএড কোন কোন কলেজে
করানো হচ্ছে, বা আদৌ কি 1 বছরে বিএড চালু হয়েছে। তো এ প্রসঙ্গে বলি, 1 বছরের বিএডের আশা ছেড়ে দেওয়াই ভালো। 1 বছরের বিএড তো বহুকাল ধরে শুনে আসছি, এখনো চালু হয়নি। আশা করছি চালু হবে না, অন্তত 2027-28 বর্ষে যে বিএড সেখানে চালু হবে না। এবং সরকার কর্তৃপক্ষ এখনো এই 1 বছরের বিএড সম্পর্কে কিছু বলেনি। আর আমার মনে হয় বিএড ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, কিন্তু এই ব্যবস্থায় কোথাও 1 বছরের কথা বলেনি। আর ভবিষ্যতে বা আগামীতে কখনো এই 2 বছর থেকে কমিয়ে এনে 1 বছর করা হয়তো হবে না। তাই 1 বছর বিএডের আশা না করাই ভালো। যদি বিএড করার ইচ্ছা থাকে, যদি শিক্ষকতা একমাত্র স্বপ্ন হয়ে থাকে, তাহলে বিএডে এখনই ভর্তি হতে হবে। তা না হলে এই অপেক্ষা করে করে হয়তো ফল পাওয়া যাবে না, শেষে সময়টাই নষ্ট হবে। এভাবে আমারও 1 বছর 2 বছর নষ্ট হয়েছে। আমি চাই না যারা এই লাইনে আসবে তারা আর কেউ সময় নষ্ট করুক। তাই যতটা সম্ভব খবর পাচ্ছি, ধারণা আছে, জানানো প্রয়োজন বলে মনে করছি, ভিডিও করে জানাচ্ছি। খুব একটা সময় পাচ্ছি না ভিডিও করার, তবু যতটুকু পারছি। এবং এই যে সেপ্টেম্বর মাসেই কিন্তু শুরু হবে ফর্ম ফিল আপ, বিএড ভর্তির ফর্ম ফিল আপ। তো তার আগে বলে রাখছি, সমস্ত রকম সার্টিফিকেট, এসটি এসসি ওবিসির যে কাস্ট সার্টিফিকেট, সেগুলো যতটা সম্ভব পরিপূর্ণভাবে রাখা যায় রাখুন, এবং রেজাল্ট সুরক্ষিত রাখুন, ভালো রাখুন, সমস্ত ডকুমেন্ট রেডি রাখুন। খুব শীঘ্রই এই সেপ্টেম্বর মাসেই বিএড শুরু হবে, আর পুজোর মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, যাচাই প্রক্রিয়া শেষও হয়ে যাবে, এবং পুজোর পর থেকেই কিন্তু সরকারি কলেজগুলোতে ক্লাস শুরু হবে। তাই বলছি, ভর্তি হতে চাইলে এটাই সুযোগ, এখনই ভর্তি হন। আর বিএড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, যতটা সম্ভব চেষ্টা করব বলার। আর শেষে যে কথা বলতেই হয়, তো বলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যতক্ষণ দেখলেন ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন।